নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ভূত নাবানো। লেখক হুতুম প্যাঁচা বা কালীপ্রসন্ন সিংহ। আমাদের পাড়ার এক শ্যাকরাদের বাড়িতে একজনের বড় ভয়ানক রোগ হয়। শ্যাকরারা বিলক্ষণ সঙ্গতিপন্ন, সুতরাং রোগের চিকিৎসা করতে ত্রুটি করলে না। ইংরেজি ডাক্তার বদ্যি ও হাকিমের মেলা করে ফেললে। প্রায় 3 বছর ধরে চিকিৎসা হলো, কিন্তু রোগের কেউ কিছুই করতে পারল না। রোগ ক্রমশ বৃদ্ধি হচ্ছে দেখে বাড়ির মেয়ে মহলে তুলসী দেওয়া, কালীঘাটে সস্তেন, কাল ভৈরবের স্তব পাঠ, টুকটাক, সাফরিদ, নারায়ণ, বালোর, বালসি, সোপুর, নুলপুর ও হালুমপুর প্রভৃতি বিখ্যাত জায়গার চন্নামৃত্য ও মাদুলি ধারণ হলো। তারকেশ্বরে হত্যে দিতে লোক গেল। বাড়ির বড়গিন্নি কালীঘাটে বুক চিরে মাথায় ও হাতে ধুনো পোড়াতে গেলেন। শেষে একজন ভূত চালা আনা হয়। ভূত চালার ভূতের ডাক্তারি পর্যন্ত করা আছে। আজকাল 2-1 বাঙালি ডাক্তার মধ্যে পেশেন্টের বাড়ি ভূত সেজে দেখা দেন। চাদরের বদলে দড়ি ও পেরেক সহিত মশারি গায়ে, কখনো বা উলঙ্গ হয়েও আসেন। কেবল মন্ত্রের বদলে 4-5 জন রোজায় ধরাধরি করে আনতে হয়। এরা কলকাতা মেডিকেল কলেজের এডুকেটেড ভূত। ভূত চালার চণ্ডীমণ্ডপে বাসা পেলেন। ভূত আসবার প্রোগ্রাম স্থির হলো। আজ সন্ধ্যার পরেই ভূত নামবেন। পাড়ার 2-4 বাড়িতে খবর দেওয়া হলো। ভূত মনের কথা ও রোগীর ঔষধ বলে দেবে। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। কুঠিওয়ালারা ঘরে ফিরলেন। বারফাটকারা বেরুলেন। বিগ্রহরা উত্তর আরিক কায়েদদের মতো সেতল খেলেন। গির্জের ঘড়িতে ঢং 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 করে 9টা বেজে গেল। গুম করে তোপ পড়ল। ছেলেরা বম কালী কলকাতাওয়ালি বলে হাততালি দিয়ে উঠল। ভূত নাবানো আসরে নামলেন। আমাদের প্রতিবেশী ভূত নাবানোর কথা প্রমাণ ও বাড়ির গিন্নিদের মুখে শুনে ভূতের আহারের জন্যে আয়োজন করতে ত্রুটি করেননি। বড়বাজারের সমস্ত উত্তমোত্তম মেঠাই, ক্ষীরের নানা রকম পেয় ও লেজ্জোড়া পদার্পণ করেন বোধ হয়। আমাদের মতো প্রকৃত ফলারে 10 জনে তাদের শেষ করতে পারে না। রোজা ও তার 2 চেলায় কি করবেন? রোজা ঘরে ঢুকে একটা পীড়ে বসে ঘরের ভিতরে সকলের পরিচয় নিতে লাগলেন। অনেকের আপাদ মস্তক ঠাউরে দেখে নিলেন। 2-1 জন কলেজ বয় ও মোটা লাঠিওয়ালা নিমন্ত্রিতদের প্রতি তার যে বড় ঘৃণা জন্মেছিল তা তার সে সময়ে চাউনিতেই জানা গেল। রোজার সঙ্গে 2টো চেলা মাত্র, কিন্তু ঘরে প্রায় 40 জন ভূত দেখবার উমেদার উপস্থিত। সুতরাং ভূত প্রথমে আসতে অস্বীকার করেছিলেন। তদুপলক্ষে রোজাও কাল ও কাশচনির উপলক্ষে একটু বক্তৃতা করতে ভোলেননি। শেষে দর্শকদের প্রগাঢ় ভক্তি ও ঘরের আলো নিভিয়ে অন্ধকার করবার সম্মতিতে রোজা ভূত আনতে রাজি হলেন। চেলারা খাবার দাবার সাজানো থালা ঘেঁষে বসলেন। দরজায় হুড়কো পড়ল। আলো নিভিয়ে দেওয়া হলো। রোজা কোষা কুশি ও আসন নিয়ে শুদ্ধাচারে ভূত ডাকতে বসলেন। আমরা ভূতের ভয়ে আড়ষ্ট। 12 ইয়ারের গুদামজাত সঙ্গুলির মতো অন্ধকারে বসে রইলাম। পাঠক, আপনার স্মরণ থাকতে পারে আমরা পূর্বেই বলেছি যে আমাদের ঠাকুমা ভূত ও পেতনির ভয় নিবারণের জন্য একটি ছোট জয়ঢাকের মতো মাদুলিতে ভূত কৈলেশের মহাপুরুষের পায়ের ধুলো পুড়ে আমাদের গলায় ঝুলিয়ে দেন। তা সওয়ায়
আমাদের গলায় 12 রকমের পদক ও মাদুলি ছিল। 2টি বাঘের নখ ছিল, আর কুমিরের দাঁত, মাছের আঁশ ও গন্ডারের চামড়া ও কোমরের গোটে সাবধানে রাখা হয়। আর হাতে একখানা বাজুর মতো কবচ ও তারকেশ্বরের উদ্দেশ্যে সোনার তাগা বাঁধা ছিল। খুব ছেলেবেলায় আমাদের একবার বড় ব্যারাম হয়। তাতেই আমাদের পায়ে একটি চোরের সিঁধের বেড়ি পরিয়ে দেওয়া হয় ও মাথায় পঞ্চানন্দের একটি জট থাকে। জটটি তেল ও ধুলোতে জড়িয়ে গিয়ে রাম ছাগলের গলার নুননুরির মতো ঝুলছে। কিন্তু আমরা স্কুলের অবস্থাতেই অল্প বয়সে অ্যাম্বিশনের দাস হয়ে ব্রাহ্ম সমাজে গিয়ে একখানা ছাপানো হেডিংওয়ালা কাগজে নাম সই করি। তাতেই শুনলাম যে আমাদের ব্রাহ্ম হওয়া হলো। সুতরাং তারই কিছু পূর্বে স্কুলের পণ্ডিতের মুখে মহাপুরুষের দুর্দশা শুনে সেগুলি খুলে ফেলেছিলাম। আজ সেইগুলির আবার স্মরণ হলো। মনে করলাম যদি ভূত নামানো সত্যিই হয়, তাহলে সেগুলি পড়ে আসতে পারলে ভূতে কিছু করতে পারবে না। এই বিবেচনা করে সেগুলি তত্ত্ব করলাম, কিন্তু পাওয়া গেল না। সেগুলি আমাদের পুত্তুরের ভাতের সময় একটা চাকর চুরি করে। চুরিটি ধরবার জন্যে চেষ্টারও ত্রুটি হয় না। গিন্নি শনিবারে একটা সুপুরি, পয়সা ও সওয়া কুনকে চেলের মুদো বাঁধেন। নেপির মা বলে, আমাদের বহুকালের এক বুড়ি দাসী ছিল, সে সেই মুদোটি নিয়ে জানের বাড়ি যায়। জান গুনে বলে দেয়, চোর বাড়ির লোক, বড় কালো নয়, বড় সুন্দরও নয়, শ্যামবর্ণ মানুষটি, এক হারা মাঝারি গোপ, মাথায় টাক থাকতেও পারে, না থাকতেও পারে। জানের গোনাতে আমাদের ও চাকরটিকেই বোঝায়। সুতরাং চাকরকেই চোর স্থির করে ছাড়িয়ে দেওয়া হয়। সুতরাং সে মাদুলিগুলি পাওয়া গেল না, বরং ভূতের ভয় বেড়ে উঠল। ব্রাহ্ম হলেও যে ভূতে ধরবে না, এটিরও নিশ্চয় নাই। সেদিন কলকাতার ব্রাহ্ম সমাজের একজন ডাইরেক্টরের স্ত্রীকে ডাইনে পায়। নানা দেশ দেশান্তর থেকে রোজা আনিয়ে কত ঝাড়ান ঝোড়ান, সর্ষে পড়া, জল পড়া ও লঙ্কা পড়া দিতে তবে ভালো হয়। অনেক ব্রাহ্মণ বাড়িতে ভূত চতুর্দশীর প্রদীপ দিতে দেখা যায়। এদিকে রোজা খানিকক্ষণ ডাকতে ডাকতে ভূতের আসবার পূর্ব লক্ষণ হতে লাগলো। গোহার, ঢিল, ইট ও ছুতোর হাড়ি বাড়ির চতুর্দিকে পড়তে লাগলো। ঘরের ভেতর গুপ গুপ করে যেন কে নাচছে বোধ হতে লাগলো। খানিকক্ষণ এইরকম ভূমিকার পর মরাস করে একটা শব্দ হলো। ভূতের বসবার জন্য ঘরের ভিতর যে পিড়েখানা রাখা হয়েছিল, শব্দে বোধ হলো সেইখানেই দুচির হয়ে ভেঙে গেল। রোজা সভয়ে বলে উঠলেন, শ্রীযুত এসেছেন। আমরা ছেলেবেলায় আমাদের বুড়ো ঠাকুমার কাছে শুনেছিলাম যে ভূতে ও পেতনিতে খোনা কথা কয়। সেইটি আমাদের সংস্কারবদ্ধ হয়ে গিয়েছিল। আজ তার পরীক্ষা হলো। ভূত গিরে ফাটিয়েই খোনা কথা কইতে লাগলেন। প্রথমে সেই কলেজ বয়েদের দলে 2-1 জনের নাম ধরে ডাকলেন। তাদের নাস্তিক ও খ্রিস্টান বলে ডাক দিলেন। শেষে ভূতত্ত্ব নিবন্ধন ঘাড় ভাঙবার ভয় পর্যন্ত দেখাতে ত্রুটি করেন নাই। ভূতের খোনা কথা ও অপরিচিতের নাম বলাতেই বাড়ির কর্তা ভয় পেলেন। জোর হাত করে, অন্ধকারে জোর হাত দেখা অসম্ভব, কিন্তু ভূত অন্ধকারে দিব্যি দেখতে পান। সুতরাং কর্মকর্তা অন্ধকারেও জোর হস্তে কথা কইছিল। এ আমাদের কেবল ভাবে বোধ হলো। ক্ষমা চাইলেন। কিন্তু ভূত সব মডার্ন রুয়েলসের মতো যা ধরেন তার সমূলোচ্ছেদ না করে ছাড়েন না। সুতরাং আমাদের ঘাড় ভাঙবার প্রতিজ্ঞা অন্যথা হলো না।
শেষে রোজা ও বুড়ো বুড়ো দর্শক ও বাড়িওয়ালার অনেক সাধ্য সাধনার পর ভূত মহোদয় যষ্টি বাটায় আগত নতুন জামাইয়ের মতো যৎকিঞ্চিৎ জলযোগ করতে সম্মত হলেন। আমরাও পালাবার পথ আঁচতে লাগলাম। লুচি চটকানো ও চিবানোর চপর চপর ও সাপটা ফলারের হাপুর হুপুর শব্দ থামতে প্রায় আধ ঘন্টা লাগল। শেষে ভূত জলযোগ করে গাঁজা ও তামাক খাচ্ছেন। এমন সময় পাশ থেকে ওলা উঠা রোগীর বমির ভূমিকার মতো উকির শব্দ শোনা যেতে লাগলো। ক্রমে উকির চোটে ভূতের বাকরোধ হয়ে পড়ল। বমি, হুড় হুড় করে বমি। গৃহস্থ মনে করলেন ভূত মহাশয় বুঝি বমি করছেন, সুতরাং তাড়াতাড়ি আলো জ্বালিয়ে আনালেন। শেষে দেখি কি, চেলা ও রোজা নিজেরাই বমি করছেন, ভূত সরে গেছেন। আমরা পূর্বে শুনিনি যে গেরস্তের অগোচরে একজন মেডিকেল কলেজের ছোকরা ভূতের জন্য সংগৃহীত উপচারে টার্টামেটিক মিশিয়ে দিয়েছিলেন। রোজা ও চেলারা তাই প্রসাদ পাওয়াতেই তাদের এই দুর্দশা। সুতরাং ভূত নামানোর উপর আমাদের যে ভক্তি ছিল সেটুকু উপে গেল। সুতরাং শেষে আমরা এই স্থির করলাম যে ইংরেজি ভূতেদের কাছে দিশি ভূত খবরে আসে না। এই সভায় আমরা আরও 2-4 জায়গায় ভূত নামানো দেখেছি, পাঠকরাও বিস্তর দেখেছে। সুতরাং সে সকল এখানে উত্থাপন করা অনাবশ্যক। ভূত নামানো ও হোসেন খাঁ কেবল জুচ্চুরি ও হুজুকের আনুষঙ্গিক বলেই আমরা উল্লেখ করি। এতক্ষণ আপনারা শুনছিলেন হুতুম প্যাঁচা বা কালীপ্রসন্ন সিংহের লেখা গল্প ভূত নামানো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।